আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই মজার এবং লোভনীয় স্বাদের একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি। রেসিপিটা বানানো সহজ আর খেতে তো দারুণ মজা। এখানে আমি বেশ কিছু রুই মাছ নিয়েছি। মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর মাছের পিসগুলো আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, কারণ এই রেসিপি তৈরি করার জন্য মাছের পিসগুলো একটু ছোট করে নিলেই এর স্বাদটা বেশি ভালো আসে। এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা খুব ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো ভেজে নিব। তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছের এক পিঠ কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি মাছের এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। যখন মাছটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মাছটা উল্টিয়ে এপিট ওপিট করে দুই পাশে ভেজে নেব। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, জাস্ট এইভাবে হালকা একটা ব্রাউন কালার হলেই মাছটা আমি ভেজে তুলে নিলাম। এখন আমি অবশিষ্ট তেলের মধ্যে বেশ কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজ আর মরিচটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবারে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে হাফ কাপের মতো পানি দেওয়ার পর মশলাটাকে আমি কিছুটা সময় একটু কষিয়ে নিব। মশলাটা একটু কষানোর পর তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর মশলাটা আরও কিছুটা সময় ধরে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি বড় সাইজের 2টা টমেটো কুচি করে কেটে দিয়েছি। মশলার সাথে টমেটোটা খুব ভালো করে একটু কষিয়ে নিব। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দেওয়ার পর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এবারে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, একবার হলেও ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। মাছের থেকে কিন্তু মাছের ঝোলটা বেশি মজার। তো রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। এবারে আমি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে বেশ কিছু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তরকারি ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটু লবণটা দেখে নিচ্ছি। তো লবণের পরিমাণটা কিন্তু একটু কম হয়েছিল, তাই একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।